আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকের ক্লাসটিতে চলো আমরা নত্যবিধান ও সত্যবিধানের প্রায় একই রকম দুটি নিয়ম নিয়ে আলোচনা করি। আমি দেখার চেষ্টা করি বানানে আমরা কোথায় মূর্ধন্য এবং কোথায় মূর্ধন্য ব্যবহার করব। আজকে যে দুটি নিয়ম নিয়ে আমি আলোচনা করব সেই দুটি নিয়ম আমি হোয়াইটবোর্ডে লিখে রেখেছি। চলো আমরা ধারাবাহিকভাবে দুটি নিয়ম নিয়ে আলোচনা করি। শুরুতে যে নিয়মটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য স, অর্থাৎ রি র মূর্ধন্য স এই তিনটি বর্ণের পর যদি আমাদের ন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা দন্ত কে অ্যাভয়েড করব, মূর্ধন্যকে ব্যবহার করব। যেমন ধরো এখানে যদি আমরা এই ঋণ বানানটি লিখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, রি পাচ্ছি। রির পরে যখন আমাদের ন ব্যবহারের প্রয়োজন হবে অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব, দন্তন্যকে অ্যাভয়েড করব। এরপরে দেখো রণ যে বানানটি পাচ্ছি, রণ বানানে আমরা কি পাচ্ছি, র পাচ্ছি। তার মানে র এর পরে যদি আমাদের ন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব, দন্তন্যকে অ্যাভয়েড করব। তারপরে দেখো কৃষাণ যে বানানটি আছে এখানে কি পাচ্ছি, মূর্ধন্য স পাচ্ছি। অর্থাৎ মূর্ধন্য স এর পরে যদি আমাদের ন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব, দন্তন্যকে অ্যাভয়েড করব। এরপরে আসো একই রকম যে নিয়ম সেটা হচ্ছে অন্যদিকে তৎসম শব্দের বানানে রি এবং র এই দুটি অক্ষরের পর যদি আমাদের স্বব্যবহারের প্রয়োজন হয়, অর্থাৎ তালেবর্ষ মূর্ধন্য স কিংবা দন্ত স ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আমরা দন্ত স এবং তালেবর্ষকে অ্যাভয়েড করব, সেখানে আমরা মূর্ধন্য কে ব্যবহার করব। কখন ব্যবহার করব? যখন আমরা তৎসম শব্দের বানানে রি এবং র পাবো তারপরেই যখন স্বব্যবহারের প্রয়োজন হবে। যেমন ধরো যে ঋষি বানানটিতে আমরা কি পাচ্ছি, এখানে রি পাচ্ছি, যে কারণে রির পরে যখন আমাদের স্বব্যবহারের প্রয়োজন হবে তখন আমরা তালেবর্ষ এবং দন্ত কে কি করব, অ্যাভয়েড করব, বরং সেখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। ঋষি, তারপরে দেখো ঋষভ, হ্যাঁ ঋষভ এই বানানটিতে আমরা কি পাচ্ছি, রি পাচ্ছি। এরপরে যখন আমাদের স্বব্যবহারের প্রয়োজন হচ্ছে তখন আমরা সেখানে মূর্ধন্য ষ ব্যবহার করব। তারপর দেখো কৃষক, এখানে কি পাচ্ছি, রিকার পাচ্ছি, অর্থাৎ রি থেকে রিকার। তার মানে যখন আমাদের স্বব্যবহারের প্রয়োজন হবে তখন আমরা তালেবর্ষ এবং দন্ত কে কি করব, অ্যাভয়েড করব, বরং আমরা সেখানে মূর্ধন্য ষ ব্যবহার করব। এখন আসো র দিয়ে, যেমন ধরো বর্ষণ যে বানানটি আছে, বর্ষণ বানানটিতে আমরা কি পাচ্ছি, এখানে রেফ পাচ্ছি, র থেকে রেফ, যে কারণে আমরা এখানে যখন স্বব্যবহারের প্রয়োজন হবে অবশ্যই তালেবর্ষ এবং দন্ত কে কি করব, অ্যাভয়েড করব, বরং আমরা সেখানে মূর্ধন্য ষ ব্যবহার করব। এরপরে যে নিয়মটি সেটা হচ্ছে যুক্ত বর্ণের ক্ষেত্রে যখন আমাদের ট বর্গীয় বর্ণ আসবে, ট বর্গীয় বর্ণের সাথে যদি আমরা দন্তন্য বা ন ব্যবহারের প্রয়োজন হয় বা ন যুক্ত করার প্রয়োজন হয় তাহলে আমরা দন্তনকে যুক্ত না করে বরং আমরা মূর্ধন্যকে ব্যবহার করব বা মূর্ধন্যকে যুক্ত করব। যেমন ধরো এই যে কণ্ঠ বানানটি আছে, এই কণ্ঠ বানানটিতে আমরা এখানে কি পাচ্ছি, ঠ বর্গীয় বর্ণ পাচ্ছি। ঠ বর্গীয় বর্ণের আগে আমরা কি যুক্ত করতেছি, ন যুক্ত করতেছি। ন যুক্ত করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো হচ্ছে দন্তন্যকে অ্যাভয়েড করব, ঠ বর্গীয় বর্ণের সাথে যখন যুক্ত করব তখন আমরা সেখানে মূর্ধন্যকে যুক্ত করব। তারপর দেখো বন্ড, এই যে বন্ড বানানটি আছে, বন্ড বানানটিতে আমরা কি পাচ্ছি, এখানে ডো পাচ্ছি, অর্থাৎ ঠ বর্গীয় বর্ণ, যে কারণে আমরা দন্তন্যকে সেখানে কি করব, অ্যাভয়েড করব, বরং মূর্ধন্যকে যুক্ত করব। এরপরে দেখো কুণ্ড, এই কুণ্ড বানানটিতেও আমরা কি পাচ্ছি, ডো পাচ্ছি, তার মানে এটা ট বর্গীয় বর্ণ, সেখানে আমরা দন্তন্যকে অ্যাভয়েড করব, বরং মূর্ধন্যকে যুক্ত করব। এরপরে আসো একই রকম নিয়ম, ট বর্গীয় বর্ণের আগে যদি আমাদের স্বব্যবহারের প্রয়োজন হয় তাহলে বর্ষ দন্ত স অথবা মূর্ধন্য স ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আমরা তাহলে বর্ষ এবং দন্ত কে অ্যাভয়েড করব, বরং যুক্ত করব হচ্ছে মূর্ধন্য কে যুক্ত করব। যেমন ধরো এই যে দেখো কষ্ট যে বানানটি আছে, কষ্ট বানানটিতে আমরা কি পাচ্ছি, এখানে কষ্ট বানানটিতে এই ট বর্গীয় বর্ণ পাচ্ছি। যখন আমাদের এখানে স কে যুক্ত করতে প্রয়োজন হচ্ছে তখন আমরা তাহলে বর্ষ এবং দন্ত কে অ্যাভয়েড করে বরং মূর্ধন্য কে যুক্ত করব, কষ্ট। এরপরে দেখো এই যে বষ্ট বানানটি আছে, বষ্ট বানানটিতেও ট বর্গীয় বর্ণ, যে কারণে তাহলে বর্ষ এবং মূর্ধন্য কে অ্যাভয়েড করব আমরা, তাহলে বর্ষদন্ত কে অ্যাভয়েড করব, মূর্ধন্য কে যুক্ত করব। কষ্ট, বষ্ট, নষ্ট এই একই রকম উদাহরণ। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো। ভালো থাকবে সবাই।